নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক বাটন শেয়ার করবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, শিলচরে মিউনিসিপ্যালিটি যে কর্পোরেশনের যে ইলেকশন, সেই ইলেকশনের জন্য এখন প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকে একটা বিশেষ সভা করা হয়েছে জেলা প্রশাসনের অফিসে, এবং সেখান থেকে সেই মিউনিসিপ্যালিটি ইলেকশন 2025 এর জন্য একটা সেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়ার্ড নম্বর 1 থেকে 42 পর্যন্ত, ওয়ার্ড নম্বর 1 থেকে 42, ওয়ার্ড নম্বর 42 পর্যন্ত একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যদি কোনো ব্যক্তির যদি কোনো ধরনের দাবি বা আপত্তি যদি থাকে, তাহলে 26 জুনের ভিতরে সেটা আপনারা আপত্তি করতে পারবেন। কোনো দাবি থাকলে দাবি করতে পারবেন, আপত্তি করতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকা সেটা প্রকাশ হবে 8 জুলাই। 8 জুলাইয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। দর্শকবৃন্দ, আজকের আরেকটা বিগ ব্রেকিং খবর হচ্ছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় প্রাইভেট হসপিটাল এবং প্রাইভেট নার্সিং হোম নিয়ে উনি একটা ঘোষণা করাচ্ছেন। একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে এখন আসাম সরকারের তরফ থেকে। দর্শকবৃন্দ, দেখা যায় বিভিন্ন মানুষ প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন, সে সময় যদি রোগী যদি মারা যায়, বিল ক্লিয়ার না হওয়া পর্যন্ত, যত সময় অবধি বিল ক্লিয়ার হচ্ছে না তত সময় অবধি সেই মৃতককে পরিবারকে দেওয়া হচ্ছে না, তার জন্য দিনের পর দিন রাখে, এরকম অনেক ধরনের অভিযোগ উত্থাপন হয়। সেজন্যই মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি স্ট্রিক্ট অর্ডার দিয়ে দিয়েছেন যে কোনো হাসপাতাল এরকম যদি কোনো রোগী যদি মারা যায়, বিলের জন্য কোনো রোগীকে রাখতে পারবে না। এবং তার জন্য স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল মহোদয়কে উনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে একটা হেল্পলাইন নাম্বার বের করার জন্য। যদি কোনো ব্যক্তির এরকম যদি অসুবিধার সম্মুখীন হয়, সেই হেল্পলাইন নম্বরে ফোন করবে। ফোন করার পরে আসাম সরকারের তরফ থেকে পুলিশকে বলে দেওয়া হবে, পুলিশ সেই মৃতদেহকে মৃতদেহকে হাসপাতাল থেকে নিয়ে সেই পরিবারকে সমঝিয়ে দেবে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যদি কারো রোগীর যদি এরকম বিল বকেয়া থাকে, তাদের সঙ্গে চুক্তি করুন। যদি চুক্তি না হচ্ছে তাহলে আপনারা আইনত কোনো একটা কাজ করুন, কিন্তু সেই মৃতককে হাসপাতালে রাখা যাবে না মৃত্যু হওয়ার পরে বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। দর্শক, মুখ্যমন্ত্রী প্রাইভেট হাসপাতালগুলোকে একটা উনি সেই দিয়েছেন, সাজেশন দিয়েছেন দর্শক, যে এরকমই পেশেন্ট রাখবেন যে আপনার বিল দিতে পারবে। যারা বিল দিতে পারবে না এরকম মানুষদেরকে আপনারা সেই পেশেন্ট সেখানে না রাখলেই ভালো বলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তার জন্য সরকারি হাসপাতাল আছে বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। কেমন লাগলো সেই নতুন যে ব্যবস্থাটা আসাম সরকারের, সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। এটা ভালো হলেও নিশ্চয়ই জানাবেন আমাদেরকে। আজকের আরেকটা খবর হচ্ছে আমাদের শিলচর কালাইনের যে ভাঙ্গার পার হারাং নদীর উপরে যে বানানো যে ব্রিজ, গতকালকে রাত্রিবেলা ভেঙে পড়ে যায়। দর্শক, দুটা গাড়ি ওভারলোড হয়ে যাচ্ছিল, সেই একই সময়ে যাওয়ার সময় সেই পুলটা ভেঙে পড়ে যায়। কয়েকদিন আগে প্রায় 1 থেকে 1,30,00,000 সামথিং এরকম কিছু ছিল, 1 কোটি টাকার উপরে টাকা দিয়ে সেটা মেরামত করা হয়েছিল, বেশি দিনও হয়নি। কিন্তু সেই গতকালকে রাত্রিবেলা সেই পড়ে গিয়েছে, দর্শক, ভেঙে পড়ে গিয়েছে। যোগাযোগ ব্যবস্থা শিলচর টু কালাইন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখন। দর্শক, শিলচর টু কালাইনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় মানুষের এরকম অভিযোগ যে পাশে আছে পুলিশ স্টেশন, কিন্তু পুলিশ স্টেশন থাকা সত্ত্বেও ওভারলোড গাড়িগুলো সেই পুল দিয়ে অনবরত পাস হচ্ছে, পুলিশ কিচ্ছু করছে না। এখন বিষয়ে আমরা গত 2 বছর প্রবলেম দেওয়ার কারণে মাথানো রিপেয়ারিং করেছে, কিন্তু বডিটা রিপেয়ারিং করেছে। সামনে যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায় এখানে দেখাও যার ওভারলোডের কারণে। এটা প্রত্যক্ষদর্শী যত মানুষ আইব, আগুয়া মানুষ আইলেও কইব যে এটা ওভারলোডের কারণে স্প্রিং ছিড়িয়া গেছে গিয়া। গতিকে সবচেয়ে বড় আমি দায়ী করবো, যাতে এখানে লেখা আছে 40 টন, এখানে একসাথে দুইটা গাড়ি 120 টন 30 টন উঠলো, যার কারণে এটা ঘটনা ঘটে। একবারে সামনে আউটপোস্ট, এখানে গাড়ি চেক করে চালা হয়, একলগে দুইটা গাড়ি উঠলো। এটা তো আমরা পাবলিক রাত 2টার সময় তাহার কথা নাই। গতিকে আমি অনুরোধ করবো অতি সত্তর এখানে একটা দুলন ভুল দেব, যাতে বাইক যাইতে পারে, স্কুলের ছাত্রছাত্রী যাইতে পারে। দুলন ভুল বানাইতে সরকারের সময় লাগতো না, একটা দুলন ভুল দিয়া প্রবলেমটা সমাধান করে দেওয়া হোক। এখানে SDRF নৌকা দেওয়া হয়েছে, ইটা সামান্য, ইটা তারা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। গতিকে আমি অনুরোধ করবো এই দেশের খাদ্যদ্রব্যতেই শুরু করিয়া প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি হইব। খালাইন থাকি একটা গাড়ি আইয়া ওদিকে বহুত ঘুরিয়া শিলচর ঘুরিয়া বাড়াই। গতিকে ছাত্রছাত্রীর কথা বিবেচনাত রাখিয়া, ব্যবসায়ীর কথা বিবেচনাত রাখিয়া অতি সত্তরে একটা দুলন হুলোর ব্যবস্থা করে দেওয়া হোক। আর
নিরপেক্ষ একটা তদন্ত কমিটি গঠন করা হোক। এই ঘটনাটা ঘটলো কেন? উপযুক্ত যারা শাস্তি পাইবার যোগ্য তারা শাস্তি পাইবার লাগে আমি অনুরোধ, প্রশাসনের শাস্তি দেব। সেটা ভাঙবে বলেও সেই সাময়িক প্রসঙ্গতে সাংবাদিক মঞ্জুর আহমেদ মহাশয় উনি একটা আর্টিকেলও লিখেছিলেন সেই পুল নিয়ে দর্শকবৃন্দ। সেই মে মাসের 27 তারিখে একটা আর্টিকেল লিখেছিলেন দর্শকবৃন্দ, যে সেই পুলের কন্ডিশন খুব খারাপ, সেটা যে কোনো সময় ভাঙতে পারে বলে উনি এরকম একটা আর্টিকেলও লিখেছিলেন দর্শকবৃন্দ। লক্ষিমপুরে নামঘরে নিষিদ্ধ মাংস রেখে পালিয়ে যাওয়া 7 জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ দর্শকবৃন্দ। সেই নামঘরে নিষিদ্ধ মাংস রেখে পালিয়ে যায় যুবকগুলাকে পুলিশ ইনভেস্টিগেশন করে গ্রেফতার করেছে। 7 জনের নাম হচ্ছে দিলওয়ার হোসেন, জাহিদুল ইসলাম, সাহা আলী, মনসুর আলী, মোহাম্মদ রেজাক আলী, আবু সেই কালাম আলী, তারপরে দিলদার হোসেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আজকেও লক্ষিমপুরে। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। গোয়ালপাড়া নিয়ে সেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে গোয়ালপাড়াতে একটা উচ্ছেদ তো শেষ হয়ে গেছে, কিন্তু আবার আরেকটা উচ্ছেদ চলবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। গুয়াহাটি ফ্লাইওভারের উপর রাত সিগারেট খেয়ে যুবক যুবতীদের উত্তাল নৃত্য, সেই নৃত্য ভাইরাল হয়ে পড়েন বিভিন্ন নিউজ মোবাইলে। সেটা দেখানোর পরে পুলিশ সেই 3 জন যুবক 1 জন যুবতীকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। আসাম সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন যে আসামে 30টা মেডিকেল কলেজ 2029-এর ভিতরে করার জন্য প্ল্যান করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। বরাক উপত্যকার তথ্য যোগাযোগে নবদিগন্তের সূচনা। শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার আঞ্চলিক কার্যালয়ের নতুন উপসঞ্চালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রীমতী দীপা দাস মহোদয়া। উনি SCS 2024 ইংরেজির আসাম সিভিল সার্ভিস পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছিলেন দর্শকবৃন্দ। এই দায়িত্ব ছাড়া উনাকে আরো বেশ কয়েকটা দায়িত্ব দেওয়া হয়েছে, পশু চিকিৎসা, আপনাদের স্বাস্থ্য, কৃষি, পশুপালন, মৎস্য ইত্যাদি দর্শকবৃন্দ। সেই সকল বিভাগের সেই প্রশাসনিক আধিকারিক হিসাবে উনি কাজ করবেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। উনাকে আমরা অশেষ অভিনন্দন জানাই শিলচর নিউজের পক্ষ থেকে। শিলচরের আসাম ইউনিভার্সিটি হাইলাকান্দি দিক থেকে আসার সময়, শিলচরের হাইলাকান্দি দিক থেকে আসার সময় আসাম ইউনিভার্সিটির পরে একটি বাস দর্শকবৃন্দ AS24C 4651, এই গাড়িটা সেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গর্তের ভিতরে পড়ে যায় দর্শকবৃন্দ। এবং সেই গাড়ির ভিতরে ছিল প্রায় 30 থেকে 35 জন যাত্রী। স্থানীয় মানুষরা তাদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আবার শিলচরে চুরির ঘটনা। শিলচরের আঙ্গিরখাড়ির সেই বিনয় বাদল লেনের 36 নং বাড়িতে চুরি দর্শকবৃন্দ। সেই বাড়িটা হচ্ছে রূপম রয় মহাশয়ের বাড়ি। উনি RMC এর সেই কমার্স বিভাগের HOD। উনার বাড়িতে একজন ভাড়াটে থাকেন, প্রফেসর জিতেশ কুমার সুরানা। উনি সকালে ঘুম থেকে উঠে দেখেন উনার বাড়ির জিনিসপত্র সম্পূর্ণ এলোমেলো। সেই আপনাদের আলমিরা সম্পূর্ণ ভাঙ্গা, আলমিরা খোলা, জিনিসপত্র এদিকে দিকে। তারপরে উনি বুঝতে পারেন উনার বাড়িতে চুরি হয়েছে এবং উনার সেই কি বলে সোনা গয়না যেগুলা ছিল, টাকা নগদ যেগুলা ছিল, সেগুলা চুরি করে নিয়ে গেছে। FIR-ও করা হয়েছে বলে সেটা জানা গেছে। শুরু মানে রাতে তো আমরা 1:30টার সময় ঘুমাইছি, সকালে উঠছি 5টার সময় ঘুম থেকে। উঠে দেখি গডরেজটা যেটা দেখাইলাম, এটা গডরেজও খোলা। এটা দেখিও তো আমরা অবাক হয়ে গেছি। আমি তো খুলছি না, তাই জিজ্ঞেসে আমার ওয়াইফে জিজ্ঞেসে, আমি তো খুলছি না। খোলার পরে দেখি সব জিনিস চিত্রাই। এরপরে দেখলাম হিসেবে এই ব্যক্তিটা ঢুকছে। তারপরে দেখলাম সোনা সব নিচে গিয়া, রুফা রয়েছে, রুফা রাখছে তারা। আমার মোবাইল নিছে, একটা মোবাইল নিছে, আইফোন রাখিয়া গেছে গিয়া, আইফোন নিতে পারছে না। আবার আমার ক্যামেরা গরো আছে, এটা আবার রাখিয়া গেছে, এটা কিচ্ছু নিছে না। মোবাইল কয়টা নিছে? একটা নিছে। আচ্ছা, একটা মোবাইল অ্যান্ড্রয়েডের রেডমি নোট 13 আছে, এটা নিছে। আর
টাকা পয়সা যত 10 টাকাও রাখছে না সব নিচে। কত টাকা নিছে? মোটামুটি ক্যাশ তো আমি যেটা গনিয়া রাখছিলাম এটা তো 22,000, পার্সের মধ্যে 2500 টাকা আছে এটা গোনা। এরপরে তো ছোটো মোটো থাকে না 500, 10, 200, 10 টিকি 20 টিকি এটা সব সাফ করে দিচ্ছে। আচ্ছা, সোনা কিরকম নিছে? সোনা মোটামুটি আমার 3টা চেইন গেছে, আর 2টা আংটি গেল, তারপরে আপনার ইয়ারিং গেল একটা, তারপরে ফলা আসলো, ফলা গেছে, আর কিটা আসলো কত বড়ি হইব টোটাল? মোটামুটি সব মিলাইয়া 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকার ভিতরে জিনিস আইডিয়া দিতে। এফআইআর এ উল্লেখ করছেন এটা? লাখ টাকার ব্যাপারে উল্লেখ করছি না, কিন্তু জিনিসের সবের ব্যাপারে উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, আমাদের শ্রীভূমি জেলাতে লাভ জেহাদের আরেকটা ঘটনা এরকম সামনে আসে। সেই ঘটনার সঙ্গে জড়িত এক অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে, শহীল আহমদ বলে সেটা জানা গেছে। বিনধর্মী এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার উধারবন্দের পানগ্রামে অসহায় স্ত্রীর ঘর জ্বালিয়ে স্ত্রী সহ 2 সন্তানকে প্রাণে মারার চেষ্টা চালাচ্ছে স্বামী বলে এরকম অভিযোগ উত্থাপন করেছেন স্ত্রী। দর্শকবৃন্দ, স্বামীর নাম হচ্ছে শফিক উদ্দিন লস্কর এবং স্ত্রীর নাম হচ্ছে মিনারা বেগম, এবং স্ত্রী প্রশাসনের কাছে বিচার চাইছেন। স্ত্রী এবং 3 সন্তান মিলে প্রশাসনের কাছে সেটার সঠিক বিচার চাইছেন। দর্শকবৃন্দ, স্যার আমি তো উদাহরণ থানাত কেস দিছিলাম, আমার তো ঘর জ্বালাইছেন তারা, যে 3টা আসামি আমি পাইছি, মানে তারা হাউলিং করে আমার লগে বাচ্চা কাচ্চা মারতো করি বাড়িবার দেয় না। এরপরে আমি দেখছি ঘর জ্বালাই দিছে, বাচ্চা কাচ্চা এনে মরে দিবা। ও আমি বাইরে আইছি, বা বাইরে আইয়া আমি যে থানারে গিয়া বললাম যে আমি তো কেস দিলাম, এফআইআর দিলাম, আমার কোনো বিচার নাই, ঘর জ্বালার কোনো বিচার নাই, কিছু নাই, কি তারপর তো আমি মরে দিতাম নি আমার বাচ্চা দিয়া। তারা কোন তুমি আমি কোর্টও বসাই দিব, আমি এটা জানি না, এটা আমরা কইও না, মানে কোনো ভ্যালুও দেয় না থানায় আমারে। একবার কই জায়গা আমি 3-4 বার গেছি, কয় আরো সিপিএম জজ যাও গিয়া, বাইরে যাও গিয়া, আমি গাড়ি ভাড়া দিব আমারে বসে থাকি। আমি যেতাম কই, আমার তো আর যাইবার জায়গা নাই, এখন আছি আমি বাইরে বাচ্চাই গিয়ে, আমি নানানি স্কুলে ভর্তি করছি, যে পড়ার লাইফ নষ্ট হয়ে যান তারা। তারা এখন যাই না, বাচ্চাইতে ডরাই, ওই আমি সামনে যেতাম, মা আমরা পাইয়া মার দিব, মানুষরা 30,000, 20,000, 40,000 করে পাঠের, মানে বাচ্চাইতে পুরা কি না দিয়া। শফিকুদ্দিনে তার লগে পিছে আছে আনার হোসেন, আনার আছে তার পিছে, লাইনে গাড়ি চালায়, আর শফিকুদ্দিনে আজল লাইনে গাড়ি চালায়, মানে গাড়ি বন্ধ করি এখন লাগছে পিছিয়ে। বাচ্চাইতে দেখি লাইছো, মানে টাউনও দেখিয়ে এখন 9 ও 10 এর ছাত্র, তারা এখন পরীক্ষা চলে, তারা পরীক্ষা তো দিছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি 12টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।